দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভী তৃণমূলের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুতুল দাহ করে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। দুর্গাপুরে ভিরিঙ্গি মোড়ে তৃণমূলের বিক্ষোভ। 19 নম্বর জাতীয় সড়কে অবরোধ তৃণমূলের। বেনাচিতে ভিরিঙ্গি মোড়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি হয়। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার, আমরা সবাই জানি, এতদিন আমাদের জনমুখী প্রকল্পের নকল করত। যেমন কৃষক বন্ধু, কৃষি সম্মান নিধি হিসেবে নকল করে চালালেন। যদিও তাদের লাভ অনেক কম, তাদের উপভোক্তারা সেই বেনিফিট পায় না। আমাদের কন্যাশ্রী, তার নকল করে হলো বেটি পড়াও বেটি বাঁচাও। এইসব প্রকল্প নকল করে করে মুখ থুবড়ে পড়তো প্রকল্পগুলো, সেটা মানুষ জেনে গেছে। কিন্তু আজকে দেখলাম আমাদের দলের নিরীক্ষা করে, সমীক্ষা করে, গবেষণা করে যেসব আমাদের দলের তথ্য, আমাদের স্বীকৃত অর্থাৎ এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্বীকৃত সহায়ক, যারা গবেষণা ভিত্তিক এবং সমীক্ষা ভিত্তিক তথ্য দিয়ে আমাদের সহায়তা করেন, আমাদের সর্বস্তরের নেতৃত্ব এবং বিশিষ্ট সদস্যদের তথ্য তারা রাখেন, তার উপরে সমীক্ষা করে বিভিন্ন গবেষণা ভিত্তিক তথ্য তারা তৈরি করেন এবং আমাদের দলের উচ্চ নেতৃত্বকে প্রয়োজন মতন তা সরবরাহ করে আমাদের প্রকৌশল স্থির করায় সহায়তা করেন। তা উন্নয়নের প্রকৌশল হোক বা নির্বাচনের কৌশল হোক, সেই তথ্য, সেই গবেষণা ভিত্তিক তথ্য, সেই সমীক্ষা ভিত্তিক তথ্য চুরি করলো এই বিজেপির কেন্দ্রীয় সরকার যারা চালান, তাদের যে হাতের পুতুল এজেন্সিকে বানিয়েছেন, সেই এজেন্সিকে দিয়ে আমাদের তথ্য চুরি করেছেন। তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সদস্যা, আমাদের সমর্থক, সাধারণ মানুষ, তারা এই অগণতান্ত্রিক পদ্ধতি এবং অনৈতিক চুরির বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে সারা পশ্চিম বাংলায়। যতই করো হামলা, জিতবে আবার বাংলা, এটা বুঝতে হবে। বন্দে মাতরম। পাশাপাশি এদিন পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভার দিকে দিকে তৃণমূল নেতাকর্মীরা ধিক্কার মিছিলে সামিল হয়। কোথাও চলে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। তৃণমূল কর্মীরা রাস্তায় নেমেছিল আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ আব্দুল্লাহ। তৃণমূলকে দমন করা যায় না, যাবে না। প্রতীক জৈনের বাড়িতে ইডি হামলা হলো কেন? বিজেপি জবাব দাও। প্রতীক জৈনের বাড়িতে ইডি হামলা হলো কেন? মোদী সরকার জবাব দাও। তুই করো হামলা, তুই করো হামলা, তুই করো হামলা।
প্রতীক জৈনের বাড়িতে ইডি হামলা হলো কেন? বিজেপি জবাব দাও। বন্দে মাতরম। হামলা করে তৃণমূলকে দমন করা যায় না, যাবে না। লাঠি খাই এই মিছিলের কারণ কি? আমাদের আজ বিজেপি এমন কিছু নেই যে গণতান্ত্রিক অপহরণ তেনারা করছেন না। আজকে দেখুন আমাদের অফিসে গিয়ে আমাদের আইপ্যাকের অফিসে সেখানে আমাদের কি আছে না আছে আমাদের পরিকাঠামো আমরা সেইভাবে চালাবো। তাই আমাদের দলকে আক্রমণ করার জন্যে তিনারা কোনোভাবেই কোনো কিছুতে পারছে না। ন্যায্য ভোটার সেখানেও কীভাবে ভোটার লিস্ট থেকে তারা বাদ দেওয়া যায় সেই ইয়েতে। এবং আজকে যে ইডির হামলা, কাল শুনছি সিবিআইয়ের একের পর এক হামলার জন্যে আমরা আউটগ্রাম বিধানসভা আউটগ্রাম 2 নম্বর ব্লকের বেদিয়া অঞ্চলের আজকে ওই শয়ে শয়ে মানুষ, হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ সকলেই ধিক্কার মিছিলে সামিল হয়েছি। অবশ্যই আমাদের দলকে আক্রমণ করবে আর আমার দিদি বসে থাকবে, এটা তো কখনো হয় না। অর্থাৎ বাংলার মাটি শক্ত ঘাঁটি, বাংলা তার যোগ্য জবাব দিচ্ছে এবং দিবে। আমরা সকল ব্লক স্তরে সকল মানুষ আমরা পথে নেমে এই ইডি সিবিআই এর প্রতিবাদ করছি এবং করব। আপনার নাম পরিচয়? আমি শেখ আব্দুল লালন, আউটগ্রাম 2 নম্বর ব্লকের আমার মামাটি মানুষের সৈনিক হিসাবে ব্লক প্রেসিডেন্ট হিসেবে আমি কাজ করছি।